আজকাল সবাই ব্যস্ত নিজেদের গল্প বলতে। সোশ্যাল মিডিয়ায় তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কি ভাবছো, সবই প্রকাশ করার এক প্রতিযোগিতা চলছে। আমরা অন্যের কাছে স্বীকৃতি পেতে, প্রশংসা আদায় করতে এতটাই ব্যস্ত যে ভুলে যাচ্ছি আসল কাজটাই। কিন্তু আজ আমি তোমাকে বলতে এসেছি সেই পথের কথা, যেটা নীরবতার পথ, যেখানে কোনো হইচই নেই, আছে শুধু তোমার আর তোমার লক্ষ্যের মিলন, যেখানে তোমার পরিশ্রমী হয়ে ওঠে তোমার একমাত্র সঙ্গী। ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, এই কথাটা শুনে অনেকেই ভাবতে পারেন এটা হয়তো লোকচক্ষুর আড়ালে থাকার একটা কৌশল বা ভীরুতা, কিন্তু এর অর্থ অনেক গভীর। এর অর্থ হলো তোমার শক্তি এবং সময় যা দিয়ে তুমি অন্যদের প্রভাবিত করতে বা প্রশংসা আদায় করতে পারো, সেই মূল্যবান সম্পদটা নষ্ট করো না, বরং সেই শক্তিটাকে মনোযোগ দিয়ে তোমার কাজে, তোমার দক্ষতায়, তোমার লক্ষ্যে ঢালো। প্রতিটি অপ্রয়োজনীয় আলোচনা, প্রতিটি বিতর্ক, প্রতিটি প্রশংসার আশায় করা পোস্ট, এসবই তোমার মনোসংযোগ থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়। এগুলো তোমার শক্তির ফুটো, যেখান দিয়ে তোমার মূল্যবান শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে। যখন তুমি নীরবে পরিশ্রম করো, তখন তুমি নিজের ভেতর এক অদ্ভুত মনোসংযোগ তৈরি করো। বাইরের কোলাহল, কারো মন্তব্য, কারো সমালোচনা কিছুই তোমাকে ছুতে পারে না। তুমি তোমার নিজের একটা জগতে প্রবেশ করো, যেখানে শুধু তোমার পরিশ্রম আর তোমার অগ্রগতি কথা বলে। এই নীরবতা তোমাকে সুরক্ষা দেয় ঈর্ষান্বিত মানুষের নেতিবাচক শক্তি থেকে। তুমি যত বেশি তোমার পরিকল্পনা সবার সামনে হাঁক দিয়ে বলবে, ততই অনেকে তোমাকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে লাগবে। তারা তোমার পথে কাঁটা বিছিয়ে দেবে, তোমার উৎসাহে জল ঢেলে দেবে। কিন্তু যখন তুমি নীরবে কাজ করবে, তারা হয়তো বুঝতেই পারবে না যে তুমি কি অসাধারণ কিছু তৈরি করছো। তুমি তাদের রাডারের নিচে থেকেই তোমার সাম্রাজ্য গড়ে তুলবে। আর একটা বড় সুবিধা হলো অপ্রত্যাশিত সাফল্যের আনন্দ। যখন তুমি নীরবে সাগর পাড়ি দিয়ে অন্য পারে পৌঁছে যাবে, তখন বিশ্ব দেখে হতবাক হয়ে যাবে। তোমার সাফল্য হবে এক ঝলকানি, এক বিস্ময়। তখন তোমাকে নিয়ে কথা বলতে হবে না, তোমার কাজই সব কথা বলে দেবে। তোমার ফলাফলই হবে তোমার সবচেয়ে জোরালো প্রমাণ। লোকে তোমার পরিশ্রমের গল্প খুঁজবে, তোমার যাত্রার ইতিহাস জানতে চাইবে। কিন্তু ততক্ষণে তুমি এত এগিয়ে গেছো যে তাদের প্রশংসা বা সমালোচনা আর তোমার কাছে কোনো বিষয় থাকে না। মনে রেখো, মহৎ স্থাপত্য কখনো শোরগোলের মধ্যে তৈরি হয় না। হীরে কখনো আলোতে তৈরি হয় না, তৈরি হয় অন্ধকারে, চাপে, নীরবে। তুমিও হও সেই হীরে। তোমার পরিশ্রমের চাপকে আলিঙ্গন করো, বাইরের আলো ঝলমলি থেকে নিজেকে সরিয়ে নাও। যখন তুমি তোমার কাজে এতটাই মগ্ন হয়ে যাবে যে প্রশংসা বা সমালোচনা কোনোটাই তোমার কাছে আর গুরুত্বপূর্ণ থাকবে না, তখনই বুঝবে তুমি সফল হতে চলেছ। তুমি তখন আর ফলাফলের জন্য কাজ করছো না, তুমি কাজ করছো কাজ করার আনন্দে, নিজেকে ছাড়িয়ে যাওয়ার তৃষ্ণায়। তাই আজ থেকে শপথ করো, আমি আমার কাজের কথা বলবো না, আমি আমার ফলাফল দিয়ে কথা বলবো। আমি অন্যের মনোযোগ আকর্ষণ করার জন্য নয়, বরং আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করব। আমার সাফল্যই হবে আমার একমাত্র ঘোষণা। আর যেদিন সেই ঘোষণাটা বিশ্ব শুনতে পাবে, সেদিন তারা বুঝতে পারবে নীরবতার মধ্যেই লুকিয়ে থাকে সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ। নীরবে পরিশ্রম করো আর তোমার সাফল্যকে দাও জোরে চিৎকার করার। তোমার কাজই হোক তোমার পরিচয়, তোমার ফলাফলই হোক তোমার কণ্ঠস্বর।